সকালবেলায় ফজরের নামাজ বাদ আপনারা এই যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মাঠে আসছেন, আসলে আপনার কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত। জামাত ইসলামের পক্ষ থেকে এমন একটা মহতি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, যার কারণে দেশের যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তাদের একটা বড় উপকার হচ্ছে। এদের পক্ষে হয়তো আমরা ধান কেটে না দিলে হয়তো এদের ধান কেটে উঠানো খুব দুরূহ ব্যাপার ছিল। অনেকে হয়তো বর্ষায় ভিজে নিত। তো আমি অত্যন্ত আনন্দিত এই কাজের জন্য এবং আশাবাদী বাংলাদেশ জামাত ইসলাম যেন এইভাবে প্রতি বছর গরিব অসহায় মানুষদের ধান কেটে তাদেরকে উপকৃত করে এবং এই প্রক্রিয়াটি যেন সমস্ত বাংলাদেশে চলতে থাকে, এটাই আশা রাখি। আপনার সাথে আছে দেখতেছি আমরা যশোর 5 মনিরামপুর আসনের মাননীয় সংসদ সদস্য। আপনারা সকালবেলায় এই যে কাজটা শুরু করছেন, আসলে এমপি সাহেব সরাসরি যে উপস্থিত আছেন এই জায়গায়, আপনাদের আজকে কি উদ্বোধন হলো এই কাজটার? হ্যাঁ, যেটা উদ্বোধন হলো ওনার মাধ্যমে, এবং আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই যে কোনো এমপি এইভাবে সরজমিনে এসে ধান কেটে গরিব অসহায় লোকদেরকে সহযোগিতা করতেছে। এটা একটা বাংলাদেশের জন্য একটা নজির স্থাপন হলো বলে আমি মনে করি। গত বছরও যে আমরা দেখছিলাম প্রায় 21 বিঘার মতো ধান, এমপি সাহেব তখন তো উনি এমপি ছিলেন না, তারপরেও আমরা দেখছি 21 বিঘার মতো ধান উনি কয়েকটা বারবার পালাক্রমে সে জায়গায় অংশগ্রহণ করছে আপনাদের সঙ্গে। এবারও আপনারা আসলে পাশ করার পরেও এই যে মানুষ যে এটা বলে যে ভোটের পরে ফস করে না, আসলে তো ভোটের পরে ফস করে। আমরা তো সেটাই দেখলাম যে ভোটের পরেও এমপিরা কাজ করে। তা উনি গরিব অসহায় মানুষের প্রকৃত বন্ধু, এটাই এখানে প্রমাণ করে যে সে একজন সংসদ সদস্য হওয়ার পরেও সরজমিনে এসে উনি ধান কেটে গরিব অসহায় মানুষদের উপকার করতেছে। এমপি হওয়ার পরেও এটা আসলে নজিরবিহীন, এরকম আমরা কখনো দেখি নাই। এই সব দেখছি এই জামাত ইসলামের এই এমপি মহোদয় যেভাবে আসলে এরকম এমপি পেয়ে আপনারা মনিরামপুরবাসী আসলে কিছু আছে বলার আছে কিনা? আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত মনিরামপুরে এমন এমপি পাওয়ার জন্য। আসলে আপনারা আর কোনো কিছু বলার আছে কিনা, যে এই কার্যক্রম কতদিন থাকবে, আপনাদের চলবে কতদিন? এই কার্যক্রম আগামী 1 সপ্তাহ চলবে ইনশাআল্লাহ। 1 সপ্তাহ কাজ করলে তো ধান উঠে যাবে। হ্যাঁ, 1 সপ্তাহ কাজ করলে প্রায় ধান হবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।